এখন দেখাবো থোর বাটা। থোর এই যে সেদ্ধ হতে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দেবো তাতে। একটু নুন দিলাম, হলুদ আর একটু হলুদ দিলাম অল্প করে। তারপরে এটা থোরটা একটু সেদ্ধ হয়ে গেলে বাটবো, বেটে তারপরে দেখাবো আবার যা করছি। সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেছে অল্প, আর এইবার আমি তুলে ফেলছি। খুব বেশি সেদ্ধ হবে না, অল্প। এরপর তো বাটা হবে, একটু ঠান্ডা হলে তবে বাটা হবে। এই যে তুলে ফেলছি, এই যে তুলে ফেললাম সব। এবার একটু ঠান্ডা হোক, হলে গ্যাসটা বন্ধ করি এখন। ঠিক আছে, যে থোরটা বাটা হয়ে গেছে, কড়াই তেল দিয়েছি, আর একটু কালো জিরে দেবো। একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার থোরটা দিচ্ছি। আর এখানে মিক্সিতে জারেতে রয়েছে নারকোল, লঙ্কা, সর্ষে, এটাও বেটে নিয়েছি। থোরটা হয়ে গেলে তারপরে এটা দেবো। থোরটা শুকিয়ে আসি, একটু দেবো মাঝখানে, একটু শুকিয়ে নেবো থোরটাকে। নুনটা পরে দেবো, কারণ এটা কমে যাবে তো, নুনটা বোঝা যাবে না প্রথম দিকে দিলেই। এই যে অনেকটাই শুকিয়ে গেছে, আরো একটু হবে। এবার আমি এই বাটাগুলো দিয়ে দেবো, নারকোল, সর্ষে, লঙ্কা যা বাটা আছে, এইবার দিয়ে আবার নাড়বো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আবার এটা শুকোতে হবে এখন। এবার একটু চিনি দেবো, নুনটা পরে দেবো, হলুদ দিয়ে দিয়েছি। এটা শুকিয়ে গেছে, এবার আমি চিনি দিলাম আর নুন দিলাম। শুকিয়ে কমে আসার পর এইগুলো বোঝা যায়, এগুলো দিলে তখন ঠিক হয়। এবার নুনটাও দিচ্ছি। আর একটু হলেই হয়ে যাবে, শুকিয়ে এসছে। এখন আঁচটা কমিয়ে দিচ্ছি, এখন শুকিয়ে এসছে তো, জলটা আর নেই, ধরে যেতে পারে, আঁচটা কমিয়ে দিয়েছি। আপনারা গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। দেখবেন অর্ধেক ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে গেছে। কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে।
আচ্ছা, এটা এবার হয়ে গেল। আপনারা যদি মনে করেন তাহলে একটু নামাবার সময় কাঁচা তেল ছড়িয়ে দেবেন, তাতে তেলের গন্ধটা আসবে। আমি সেটা দিচ্ছি না, কিন্তু আপনারা দিতে পারেন সেটা। তাহলে এটা এবার নামাচ্ছি আমি। আমার রেডি থোর বাটা।